বন্ধুরা, শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে সমর্থন করার জন্য, মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির এই যে আজকে 17ই নভেম্বর থেকে এই যে বাকি যে মাসটা আছে, নভেম্বরের বাকি দিনগুলি কেমন যাবে এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। কারণ গুরুত্বপূর্ণ যে গ্রহগুলি, সেই গুরুত্বপূর্ণ গ্রহগুলির কিন্তু বিশেষ বিশেষ জায়গায় শক্তিশালী অবস্থানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আসুন আলোচনার মূল জায়গায় আমরা ঢুকে যাই। রবি গ্রহ অবস্থান করছে তুলা রাশিতে, অর্থাৎ ষষ্ঠ ঘরে। সে কিন্তু 16 নভেম্বর পর্যন্ত ছিল এবং সেই 16 নভেম্বরের পরে সে কিন্তু বৃশ্চিক রাশিতে ঢুকে যাচ্ছে, অর্থাৎ সপ্তম ঘরে। বৃষ রাশির সপ্তম ঘরে কে ঢুকে যাচ্ছে 16 নভেম্বর থেকে? রবি, মানে যে আত্মকারক। 16 নভেম্বর থেকে বৃশ্চিক রাশিতে ঢুকে যাচ্ছে। বুধ বৃশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করছে 22 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ সপ্তম ঘরে। এরপর সে কিন্তু তুলা রাশিতে চলে যাবে 23 নভেম্বর থেকে। তুলা রাশিটা হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর এবং বুধ তখন বক্রী হয়ে যাবে। আসবো এর ফল কি হবে সে নিয়ে আলোচনা করব। শুক্র কন্যা রাশি অর্থাৎ পঞ্চম ঘরে 1 নভেম্বর পর্যন্ত ছিল। তারপর তুলা রাশি অর্থাৎ ষষ্ঠ ঘরে নিজের স্বগৃহে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সে কিন্তু থাকবে, মানে 25 নভেম্বর পর্যন্ত নিজের স্বগৃহ তুলা রাশিতে থাকবে। কে থাকবে? শুক্র। এর শুভ ফল কি হবে, কি খারাপ ফল হবে সেটাও কিন্তু আলোচনা করব। এবং এই শুক্র সে কিন্তু 26 নভেম্বর থেকে চলে যাবে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ সপ্তম ঘরে। তারও কি রেজাল্ট হতে পারে সেটাও আলোচনা করব। এবার আসি মঙ্গলের কথা। মঙ্গল বৃশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করছে এবং গোটা মাস জুড়ে কিন্তু সে বৃশ্চিক রাশিতেই থাকবে। এবং এই বৃশ্চিক রাশিটা কিন্তু সপ্তম ঘর বৃষ রাশির ক্ষেত্রে এবং এটা কিন্তু তার স্বগৃহ, মঙ্গলের স্বগৃহ। এবার আসি বৃহস্পতি। গুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় স্থানে অবস্থান করছে, তৃতীয় ভাবে অবস্থান করছে। বৃষ রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কর্কটে অবস্থান করছে গুরু বৃহস্পতি এবং সারা মাস জুড়ে কিন্তু এখানেই থাকবে। এই স্থানটিকে বৃহস্পতির ক্ষেত্রে বলা হয় উচ্চস্থ, কারণ কর্কটে বৃহস্পতি হয় উচ্চস্থ। এর কি রেজাল্ট পাওয়া যেতে পারে আলোচনা করব। শনি গ্রহ থাকছে মীন রাশিতে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে 11তম ভাবে বা 11তম রাশি ঘরে থাকছে, সারা মাস জুড়েই থাকবে। রাহু কুম্ভ রাশিতে থাকছে 10ম ঘরে সারা মাস জুড়ে। আর কেতু থাকছে সিংহ রাশির ভাবে, অর্থাৎ চতুর্থ ঘর। এটা বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে থাকছে সারা মাস জুড়ে, চতুর্থ ঘরে কেতু। আসুন এবার এই যে গ্রহগুলির অবস্থান বললাম, এইটার ফলে কি রেজাল্ট হতে পারে এই মাসের শেষ দিকে, সেটা আমরা একটুখানি আলোচনা করে নিই। এই যে গোটা মাস, এই গোটা মাসটা কিন্তু আপনার জীবনে জন্য কিন্তু মিশ্র ফল বয়ে নিয়ে আসবে, কোনো চিন্তা নেই। খুব বেশি খারাপ ফল কিন্তু আপনাকে দেখতে হবে না বা ভুগতে হবে না, তবে ভালোর দিকটাই বেশি হবে। কর্মজীবনের দিক থেকে আপনার জন্য ভালো সময় দেখা যাচ্ছে। আপনার রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে নিজের রাশিতে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অবস্থান করছে, নভেম্বর পর্যন্ত। এখন সঞ্চার করার ফলে দেখা যাবে কি
আপনি বাধা অতিক্রম করতে এবং আপনার দৈনন্দিন কাজগুলি সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। প্রথম 2 সপ্তাহ খুব ভালো না গেলেও এই আজকে 17 তারিখ থেকে আপনি আশাপ্রদ ফল আপনি দেখতে পাবেন। কারণ ষষ্ঠ ঘরে রবি 16 তারিখ পর্যন্ত ছিল, তারপরে সে কিন্তু প্রতিযোগিতার দিক দিয়ে আপনাকে শক্তপোক্ত জায়গায় নিয়ে গিয়েছে। আপনি আধিপত্য বিস্তার করতে পারবেন প্রতিযোগিতায়। তৃতীয় সপ্তাহ থেকে আপনার মনোযোগ সম্পূর্ণরূপে আপনার সপ্তম ঘরের দিকে চলে যাবে, অর্থাৎ অংশীদারিত্বের দিকে। এখানে মঙ্গল সারা মাস জুড়ে নিজের রাশিতে রয়েছে স্বগৃহে, তার সাথে রবি রয়েছে 16 নভেম্বর থেকে, এবং শুক্র যোগ দেবে 26শে নভেম্বর থেকে। তাহলে মঙ্গল, রবি, শুক্র, এবং বলে রাখা ভালো এখন কিন্তু বুধও কিন্তু রয়েছে এই মঙ্গলের সঙ্গে সপ্তম ঘরে একই সঙ্গে। এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কগুলিকে অতিরিক্ত কার্যকলাপ এবং উত্তেজনা এবং সম্ভাব্য বিবাদকে নির্দেশ করে। মানে মিলিয়ে মিশে আনন্দও থাকবে, আবার সেই আনন্দই আবার আপনাকে আপনার জীবনে বিষাদ ডেকে আনবে। কাজেই সতর্ক থাকবেন। মানে অতি আনন্দ করতে গিয়ে যেন সেটা বিবাদে পরিণত না হয়। কর্মজীবন এবং চাকরি, এই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য ভালো সময় দেখা যাচ্ছে। তৃতীয় সপ্তাহ থেকে আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে, মানে এই এখন থেকে, এই যে 17 তারিখ আজকে, এখন থেকে আপনি সাবধান হয়ে যান। এই তৃতীয় সপ্তাহ থেকে আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে বা ক্লায়েন্ট বা অংশীদারদের সম্পর্কিত অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থার উন্নত হবে এবং দশম ঘরে রাহু থাকার কারণে এই মাসে আপনি কিছু ভালো সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, দশম ঘরে রাহু যার থাকে সে কিন্তু রাতারাতি করোড়পতি থেকে আরবপতিও হয়ে যেতে পারে। সুযোগ কখন আসে কেউ বলতে পারে না, ঠিক আছে? আপনি কিছু লটারিও কাটতে পারেন। এই মাসে আপনার চাকরির স্থান বা অবস্থানেও কিছু পরিবর্তন আসতে পারে। অন্যান্যদের কাজে হস্তক্ষেপ করবেন না, সতর্ক থাকুন। কারণ এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনাকেই তাদের কাজও শেষ করতে হতে পারে। মানে আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে সরে পড়তে পারে। সাবধান, বেশি দক্ষতা দেখাতে যাবেন না। আর্থিক অবস্থার কথায় এবার আসি। আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য ভালো সময় হবে, কারণ 11তম ঘরে রয়েছে শনি। 11তম ঘরটাকে বলা হয় লাভের ঘর, আর শনিদেব সেখানে কারক। লাভের ঘরে অর্থাৎ 11তম ঘরে শনিদেব হচ্ছে কারক। আপনার আয় বৃদ্ধি দেখা যেতে পারে, কিন্তু একই সাথে আপনি বিনোদন বা সন্তানদের স্বাস্থ্য এবং ঋণ পরিশোধের জন্য, অর্থাৎ ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধ, বেশি অর্থ ব্যয় করতে পারেন। বিনোদন খাতে সাবধান থাকবেন। চতুর্থ ঘরে কেতু থাকায় যানবাহন বা বাড়ির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে সম্পত্তির বিষয়ে সতর্ক থাকুন। আপনার পঞ্চম যে ঘরের অধিপতি বুধ 23 নভেম্বর থেকে বক্রি হওয়ার কারণে বিনিয়োগের জন্য এই মাসটি কিন্তু মোটেই ভালো নয়। কাজেই বিনিয়োগের ক্ষেত্রে বিরত থাকুন। আর তো কটা দিন বাকি, এই মাস চলে যাক, তারপর করবেন। পরিবার এবং সম্পর্ক, পারিবারিক দিক থেকে আপনার জন্য সাধারণ সময় থাকবে। আপনি আপনার সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে কম সময় কাটাবেন। চতুর্থ ঘরে কেতু থাকবে, তার কারণে আপনি আপনার বাড়ির পরিবেশ থেকে কিছুটা দূরে সরে আসতে পারেন বলে মনে হচ্ছে। এই মাস আপনার জীবনসাথী দূরপাল্লার ভ্রমণ করতে পারে। আপনার সপ্তম ঘরে মঙ্গল রবির সংযোগ আপনার জীবনসাথীর সাথে
ভুল বোঝাবুঝি বা তর্কের কারণ হতে পারে। একটু কথাবার্তার ক্ষেত্রে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাদের সাথে সৎ থাকার চেষ্টা করুন এবং আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। রাগ হবে প্রচণ্ড, কারণ মঙ্গল আর রবির একসঙ্গে অবস্থান, আর তার সঙ্গে সঙ্গে শুক্র সেখানে ঢুকছে। কাজী ক্রোধ কিন্তু হবে, সাবধানে থাকুন। আর চতুর্থ ঘরে যেহেতু কেতু আছে, কাজী খুব সতর্কভাবে কথাবার্তা বলবেন, নিজেকে সৎ রাখার চেষ্টা করবেন, কথা একটু বুঝে শুনে বলবেন, কম কথা বলাই ভালো। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয় ঘরে উচ্চস্থ বৃহস্পতি ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক কিন্তু উন্নত করবে, সেটা লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকবে। আপনি স্বাস্থ্য সমস্যা থেকে সেরে উঠবেন এবং এই মাসে বড় কোনো স্বাস্থ্য সমস্যা আপনার দেখা যাচ্ছে না। আপনার রাশি অধিপতি শুক্র তার নিজের মূল ত্রিকোণ রাশিতে সঞ্চার করা, এটা খুবই ভালো দিক এবং এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। চতুর্থ সপ্তাহে শুক্র সপ্তম ঘরে মঙ্গল এবং রবির সাথে মিলিত হওয়ার ফলে আপনাদের মধ্যে কেউ কেউ কিডনি বা ব্যক্তিগত অঙ্গ সম্পর্কিত ছোটোখাটো স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। এবার আসি ব্যবসা ক্ষেত্র, স্বনিযুক্তি ও অংশীদারিত্ব। ব্যবসায়ীদের জন্য এই মাসে ব্যবসা কিছুটা সাধারণ থাকবে। আপনি বেশি বিনিয়োগ করে কম রিটার্ন পেতে পারেন, তাই আপনাকে এই বিষয়ে একটু মনোযোগী হতে হবে, খুব সতর্ক থাকতে হবে। সঠিক গবেষণা ছাড়া বিনিয়োগ করবেন না। সপ্তম ঘরে তীব্র মঙ্গল রবি শক্তির কারণে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের জন্য ভালো সময় থাকবে। তারা বড়দের বা শিক্ষকদের কাছ থেকে কিছু সমর্থন পাবে, তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগও পাবে। তবে আপনার পঞ্চম অধিপতি বুধ বক্রী হওয়ার কারণে আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে এবং হাল ছাড়লে চলবে না। কাঙ্ক্ষিত ফলাফল পেতে একদম নিষ্ঠাপূর্ণভাবে আপনাকে চেষ্টা করতে হবে। এবার আসি প্রতিকার, সহজ প্রতিকার কি কি হতে পারে। এই মাসের যে বাকি দিন কটা আছে, সেই দিন কটা যাতে ভালোভাবে নির্বিঘ্নে কেটে যায়, বিশ্বরাশির জন্য কয়েকটি সহজ প্রতিকার। শুক্রের জন্য, রাশি অধিপতি এই যে শুক্রের জন্য কি প্রতিকার হতে পারে? শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন এবং উন্নত স্বাস্থ্য এবং সাফল্যের জন্য সাদা বা ক্রিম রঙের পোশাক পরুন। সপ্তম ঘরে মঙ্গল রবির জন্য মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন, ধৈর্য ধরুন এবং আপনার জীবন ও ব্যবসায়িক অংশীদারদের সাথে অহংকার দেখাবেন না। চতুর্থ ঘরে কেতুর জন্য কি করবেন? ঘরে শান্তি এবং স্থিতিশীলতার জন্য গণেশের পুজো করুন, খুব ভালো ফল পাবেন। 11তম ঘরে শনির জন্য কি করবেন? লাভ বাড়াতে হলে শনিবার কালো তিল বা সর্ষের তেল দান করুন শনি মন্দিরে, এটা খুব ভালো আপনি ফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা। বিশ্বরাশির রাশিফল এই মাসের শেষ কটা দিন কেমন যাবে আলোচনা করলাম এবং এটা খুবই একটু মেনে চলার চেষ্টা করুন, আপনাদের জীবনে ভালো হবে। এছাড়াও আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।